সুপ্রভাত বন্ধুরা, আমি কুনাল। আমি আপনাদের সাথে আবার এসে গেছি। আমি এখন আছি হুলুমালে। আমি যাচ্ছি মাপুসি আইল্যান্ড। এখানকার একটা খুবই ফেমাস আইল্যান্ড। আমি এখন ওখানে যাচ্ছি, বাসের জন্য ওয়েট করছি। কি করে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আমি যে বোটে যাব সেই বোটের ভাড়া কত, আমি পুরো ডিটেলসে জানাবো। তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আমার সাথে আমার একজন বন্ধু আছে, যে রামা। ও ইন্দোনেশিয়াতে একসাথে আমরা কাজ করি। এখন যাচ্ছি আমরা, দেখা যাক। বাস এলে দেখতে থাকুন বাকি ভিডিওটা। Male menuju Male dan setelah itu kita menuju Mapusi Another Island. অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করলাম, বাট বাস পেলাম না বলে প্রাইভেট ট্যাক্সি বুক করে চলে আসলাম মালেতে। এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে নিয়ে 9টার সময় আমাদের স্পিড বোট আছে। ব্রেকফাস্ট করে নেওয়ার পর যাবো স্পিড বোটে। সকালবেলা ঘুম থেকে উঠে চায়ে চুমুক না দিলে আমাদের দিনটি ঠিক যায় না, যেহেতু আমরা বাঙালি। বাট এখানে সেরকম মশলাটি না পাওয়ায় তাই আমাকে আমার দিনটি শুরু করতে হলো ক্যাপুচিনোতে চুমুক দিয়ে। ক্যাপুচিনোর সাথে ছিল স্যান্ডউইচ এবং তার সাথে ছিল তিরামিসু। খাবারগুলি খুবই সুস্বাদু ছিল, তাই আমরা দুজনে সময় নষ্ট না করে তাড়াতাড়ি খেয়ে চলে গেলাম জেটি নাম্বার 6-এর কাছে, যেখানে আমাদের স্পিডবোটটি দাঁড়িয়েছিল। এবার আমি আস্তে আস্তে স্পিডবোটটির দিকে এগিয়ে চলেছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সময় নষ্ট না করে 5 মিনিট বাকি থাকতেই আমি এগিয়ে চললাম আমার এই বোটের উদ্দেশ্যে। আমি যে টিকিটটা কেটেছি তার ডিটেলসটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে। এই বোটটার নাম ছিল মাপুসি ট্যুর। এদের মালে থেকে মাপুসি এবং মাপুসি থেকে মালে এদের অনেকগুলো টাইমিংয়েই এর স্পিডবোট চলাচল করে। এই স্পিডবোটটি খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন ভিতরের দিকে যাচ্ছি, অনেকগুলো সিট আছে এবং আমি একটু লাস্টের দিকে বসবো, কারণ লাস্টের দিকে বসলে এর যে জার্নিটা খুব সুন্দর হয়। তাই আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি আমার সিটের দিকে। যে বোট বুক করেছিলাম সে বোটে আমি এখন এসে গেছি। মানে স্পিড বোট ছিল, যেটা অনেকটাই বড়, মানে পাবলিক ট্রান্সপোর্টের মতনই, বাট ভালোই বড় লাগছে। যেহেতু আমরা এখানে মালদ্বীপে কাজ করি, ওয়ার্ক পারমিট আছে, তাই আমাদের জন্য যে মানে ভাড়াটা 100 রুপিয়া, মানে ওই মোটামুটি $5 বলতে পারে। আর যারা এখানে ট্যুরিস্ট আছে তাদের জন্য এটা $15 না, মানে ট্যুরিস্টদের জন্য বেশি লাগে। বাট যারা এখানকার লোকাল বা ওয়ার্ক পারমিট আছে তাদের জন্য ভাড়াটা খুবই কম। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। বলেছে 45 মিনিট লাগবে এখান থেকে মাপুসি যেতে। এবার কতটা স্পিডে যায় দেখি কেমন যাচ্ছে, আপনারা দেখতে থাকুন আমার সাথে। ঘড়িতে সময় হয়েছে 9টা 1। আমাদের বোটটি মালে থেকে ছেড়ে দিল মাপুসির উদ্দেশ্যে। দেখা যাক আমাদের কতক্ষণ টাইম লাগে। আমাদের স্পিডবোটের টাইম অনুসারে বলেছিল 45 মিনিট লাগবে, কিন্তু স্পিডবোটটি খুবই জোরে যাওয়ায় আমাদের বেশিক্ষণ টাইম লাগলো না। 9টা 1-এ মালে থেকে ছেড়েছিল, এখন বাজে 9টা 31। আধা ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে। সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন 30 মিনিট হয়ে গেল বুঝতেই পারলাম না। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মাপুসি। এখন আমি আছি মাপুসি আইল্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন এই আইল্যান্ডটি খুবই সুন্দর। এখানে লেখা আছে মাপুসি। মালদ্বীপের রাজধানী মালে থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত মাপুসি একটি লোকাল আইল্যান্ড। এই আইল্যান্ডটি খুবই সুন্দর। এখানের কিছু রুলস আছে, যেমন আপনারা বিকিনি বা ছোট জামাকাপড় পরে এই আইল্যান্ডে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন না। এই আইল্যান্ডে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, তাই আপনারা যদি করতে চান আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে এখানে দেখতে হবে। আপনারা যতই ঘুরবেন এখানে যে রেট আছে সেই রেটটা আপনারা অনেকটাই ভালো পাবেন। অনেকটা টাইম স্পেন্ড করার পর ফাইনালি আমি যে আমার বাজেটের মধ্যে যে ওয়াটার অ্যাক্টিভিটিস মানে ডে ভিজিটের ট্যুর খুঁজছিলাম সেটা ফাইনালি আমি পেলাম। আপনারা চাইলে এখান থেকে আপনারা এসে বুক করতে পারবেন। এটির নাম হলো সল্ট বিচ ট্যুর। এরা হাফ ডে ট্যুর বা ফুল ডে ট্যুর এরা করে থাকে। এছাড়াও এখানে রিসর্ট ভিজিটও এরা করিয়ে থাকে। আপনারা চাইলে এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং এসে আপনারা আপনাদের যে প্যাকেজ সেগুলোকে বুক করতে পারবেন। আমি যে ট্যুরটি করেছিলাম সেটা হাফ ডে ট্যুর, আমার থেকে নিয়েছিল $45। আমাদের ট্যুরটি খুবই সুন্দর। আপনারা চাইলে এই ট্যুরটিও বুক করতে পারবেন। যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবেন।
এখানে আসার পর একটা ফর্ম দিল, আমরা ফর্ম ফিল আপ করলাম। এখন আমাদের হ্যাঁ আমরা ঠিক সাঁতার ভালো করে জানি না। আমরা যে সুইং করবো, সুইং করার জন্য আমাদেরকে লাইফ জ্যাকেট, এই যে আমাদেরকে স্নর্কেলিং কিট দিয়েছে। আমরা এখন যাব, আমরা 6-7 জন আছি একসাথে যাব। আমাদেরকে ওয়েট করছি, এবার এখান থেকে আমাদেরকে বোটে নিয়ে যাবে। সাঁতার কাটার সমস্ত সরঞ্জাম নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের বোটের দিকে। এই যে উনি ছিলেন সামনের দিকে, উনি আমাদের পথপ্রদর্শক, আমাদেরকে বোটটা যে কোথায় আছে সেটার দিকে উনি নিয়ে যাচ্ছিলেন। আমরা এখন বোটে এসে গেছি, আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। যে স্নর্কেলিং পয়েন্ট আছে এখান থেকে আমরা যাব। এই যে বোট। মালদ্বীপে প্রায় 3 বছর থাকার পরও আমি এই ডে ট্রিপে যাচ্ছিলাম ফার্স্ট টাইম, তাই সাঁতার ভালো করে না জানায় আমার একটু ভয় হচ্ছিল। বাট সবাইয়ের আনন্দ দেখে আমি নিজেকে আর আটকাতে পারলাম না, তাই আমিও আনন্দে আত্মহারা হয়ে তাদের সঙ্গে তালে তাল মেলালাম এবং আনন্দ করতে থাকলাম। আমাদের এই হাফ ডে ট্যুর প্যাকেজটির মধ্যে যে 4টি অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ছিল, যেমন 2টি স্নর্কেলিং পয়েন্ট, একটি লোকাল আইল্যান্ড ও স্যান্ডব্যাঙ্কের লাঞ্চ, সেটি সম্বন্ধে আমাদের ক্যাপ্টেন আমাদেরকে একটু বর্ণনা দিচ্ছিল যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। Today there is little bit water current and wavy. Okay, so if you don't know swim, you can wait in the boat. We'll take you 1 by 1 or 2 by 2. Okay, because we are 2 guides in the water and we take the videos and photos also there. Okay, so if you all jump into one time, it's difficult to control. So you can wait if you know swim. স্নর্কেলিং কিট পরে আমি রেডি হয়ে গেছি, আমি এখন নামবো। ওয়েট করছি, যেহেতু সবাই সুইমিং জানে না। এখানে এদের 3 জন আছে, এদের গাইড, তাই 1 by 1 করে সবাই যাচ্ছে। আমি ওয়েট করছি, আমি লাস্টে নামবো। ওয়েদার খারাপ থাকায় স্নর্কেলিং করাটা সবার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল, তাই দেখে আমার ভয় লাগছিল, যেহেতু আমি সাঁতার জানি না। তাই আমি কিছুক্ষণের জন্য নেমে আবার উঠে পড়লাম এবং উঠে ওপর থেকে দেখছিলাম সবাই কিভাবে স্নর্কেলিং করছিল। এবং আস্তে আস্তে সবার স্নর্কেলিং হয়ে যেতে আমাদের বোটটি আবার ছেড়ে দিল আমাদের পরের ডেস্টিনেশন লোকাল আইল্যান্ড গুলি। আমরা মাফুসি থেকে উঠেছিলাম, ওখান থেকে উঠে আমরা স্নর্কেলিং করলাম। স্নর্কেলিং করে এখন আমরা লোকাল আইল্যান্ডে এসেছি। এই লোকাল আইল্যান্ডটার নাম হচ্ছে গুলি। সেখান থেকে আমাদেরকে বললো বিকিনি বিচে নিয়ে যাবে। দেখা যাক, সবাই যাচ্ছে একসাথে, আমিও যাই। গুলি, এই আইল্যান্ডটার নাম হচ্ছে গুলি। আমরা এখন যাচ্ছি বিকিনি বিচ সবাই মিলে। Rama, Hello. how is your experience? Amazing. I'm so excited, man. Excited? আমাদের যে টিমের গাইড ছিল সে আমাদের বিকিনি বিচের যে রাস্তা সেখানে দেখিয়ে দিয়ে আমাদেরকে বলে দিল 12:15 আমাদেরকে আবার ফিরে যেতে হবে। বিকিনি বিচে ঢোকার আগেই এখানে নানান ধরনের এখানে শপ ছিল। আপনারা যদি আসেন এখানে চাইলেন অনেক কিছু এখানকার লোকাল যে হ্যান্ডমেড জিনিস আপনারা চাইলেই কিনতে পারবেন। খুবই সুন্দর লাগছিল। বাট আমি যেহেতু মলদ্বীপেই থাকি তাই আর কিছু কিনলাম না। দেখতে দেখতে চলে এলাম বিকিনি বিচ। এই যে লেখা আছে আই লাভ গুলি। এই আইল্যান্ডটার নাম হচ্ছে গুলি। ওয়েলকাম টু গুলি। স্নর্কেলিং করার পর আমরা এখন এসে গেছি গুলি বিচ, মানে এটা লোকাল আইল্যান্ড। লোকাল আইল্যান্ডটার নাম হচ্ছে গুলি। এখন আমরা আছি এখানকার বিচে। কত সুন্দর হোয়াইট স্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আমার খুবই ভালো লাগছে এই ট্রিপটাতে এসে। বাকি দেখতে থাকুন আপনারা কোথায় কোথায় যাচ্ছি না। ওয়াটার স্পোর্টস আছে, আপনারা চাইলে এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন। আমি এখন আছি বিকিনি বিচ, এটা হচ্ছে গুলি আইল্যান্ডের বিকিনি বিচ। বিচটার নাম হচ্ছে বিকিনি বিচ। আমি এখানে এখন আছি। এখানে খুবই রোদ্দুর, তাই ভালোভাবে তাকানো যাচ্ছে না। আর খুবই সুন্দর এখানকার যে বিচটা, হোয়াইট স্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে সবাই এসেছে, কত সুন্দর। আমরা এখন যাচ্ছি
একটু আগের দিকে। এখানকার জলটা খুবই পরিষ্কার। এই যে এখানে লেখা আছে আই লাভ গুলি। এই আইল্যান্ডটার নাম হচ্ছে গুলি আইল্যান্ড, লোকাল আইল্যান্ড। আমাদের যে ট্যুর ছিল সেই ট্যুরের মধ্যেই ছিল। এখানে বসে এখন দোল খাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইট স্যান্ড, খুবই ভালো লাগছে এখানে এসে, নাইস এক্সপিরিয়েন্স। আপনারাও আসুন, এসে এখানে আনন্দ উপভোগ করুন। আমি এখন আইল্যান্ডটা একটু ঘুরে দেখে নিচ্ছি কোথায় কি আছে। এখানে একটা বাচ্চাদের প্লেয়িং গ্রাউন্ড করা আছে বাচ্চাদের জন্য, খুবই সুন্দর। এখানে সব বসার জায়গা করা আছে। এখানে কত সুন্দর ঝাউ গাছ, খুবই সুন্দর। লোকাল আইল্যান্ডে অনেকটা টাইম স্পেন্ড করার পর ফাইনালি আমি যেটার জন্য এক্সাইট ছিলাম, স্নর্কেলিং উইথ শার্ক, ফাইনালি আস্তে আস্তে তার দিকে এগিয়ে চললাম এবং কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শার্ক পয়েন্ট, যেখানে আমরা শার্কের সাথে সুইমিং করব। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে আমি এই ভিডিওটি তুলেছি। সমুদ্রের উপর থেকে শার্ক হয়তো আমরা অনেকেই দেখেছি, বাট শার্কের সামনাসামনি সাঁতার কাটা এক আজব এক্সপিরিয়েন্স। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি মালদ্বীপ আসেন অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা নেবেন। খুবই সুন্দর লেগেছে আমার। তাই আপনাদের সবাইকে বলবো আপনারা মাফুসি আসুন এবং এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই নেবেন। শার্কদের সাথে অনেকটা টাইম জলের নিচে স্পেন্ড করায় আমাদের খিদে পেয়ে গেল এবং তাই লাঞ্চ করার জন্য আমাদের চলে গেলাম পরের যে ডেস্টিনেশন স্যান্ডব্যাঙ্ক। যে এখানে যে রিয়েল স্যান্ডব্যাঙ্কটি ছিল সেটি জলের তলায় চলে যাওয়ায় এখানকার একটি ম্যানমেড স্যান্ডব্যাঙ্কে আমাদের নিয়ে গেল এবং আজকের লাঞ্চটা আমরা সেখানেই সেরে নিলাম। তো শার্কের সাথে সুইমিং করার পর আমাদেরকে এখন নিয়ে এসেছে স্যান্ডব্যাঙ্ক আছে, এটা ম্যানমেড। যেটা রিয়েল ছিল সেটা জলের তলায় চলে গেছে বলে আমাদেরকে এখন লাঞ্চ হলো। লাঞ্চে আমাদেরকে দিয়েছিল টুনা অ্যান্ড এগ ফ্রাইড রাইস, আমরা খেলাম। এবার একটু এখানে সুইমিং করব, সুইমিং করে আবার আমরা ফিরে যাব মাফুসিতে। খুবই সুন্দর লাগছে এই ট্রিপটা। Thank you, sir. You're welcome. থ্যাংক ইউ। 10টার সময় আমাদের এই যে ট্রিপটা ছিল শুরু হয়েছিল, এখন বাজে 3:30। মোটামুটি ওই 5.5 ঘন্টা লাগলো আমাদের সব জায়গাটা ঘুরে আসতে। এখন আমরা যাচ্ছি, এই যে স্নর্কেলিং টিকিট আছে এগুলোকে আমাদেরকে রিটার্ন করতে হবে। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও অবশ্যই সবার কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।